হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হয়ে চলেছে, আর এই বৃষ্টি মানেই গাছেদের যেন আনন্দের শেষ নেই। বৃষ্টিতে ভিজে প্রত্যেকটা গাছই খুশি থাকছে। চকচকে সবুজ পাতা, গাছ পুষ্টি মৌল পাচ্ছে। এই যে গাছগুলি দেখছেন এগুলি আমার রঙ্গন ফুলের গাছ। কটা টবে আছে, কটা মাটিতে আছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি তিনটে গাছ দেখাচ্ছি। এই গাছটি হচ্ছে গোলাপি রঙ্গন, যেটা হচ্ছে মাঝারি পাতার রঙ্গন। তিন ধরনের রঙ্গন হয়, একটা বড় পাতার, একটা মাঝারি পাতার, একটা যেটা মিনিয়েচার রঙ্গনকে, যেটা আমরা ইংরাজিতে বলি এক্সোরা ফ্লাওয়ার প্ল্যান্টস। তা এটা আর একটা কালার, এটা হোয়াইট, ওটা পিঙ্ক। প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে, দেখুন প্রচুর কুঁড়ি এসেছে। তা এই সময় কি পরিচর্যা হবে, তাই এই পিঙ্কেরও কুঁড়ি এসেছে। তা হোয়াইটটা দেখাচ্ছি, সাইডে আছে। তা এগুলোও কিন্তু মাটিতে আছে। তা টবেও আছে, টবেও একটা মিনিয়েচার ভ্যারাইটির আছে ইয়েলো, যেটা হলুদ। সব কিছুই আমি বলবো, কি সমস্যা না কিভাবে কি করব সব কিছুই আমরা বলবো এই ভিডিওতে। তা অবশ্যই যারা নতুন বাগানি আছেন তারা ধৈর্য দিয়ে ভিডিওটা দেখবেন, শুনবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন, স্কিপ করে চলে যাবেন না। তা এখন যেটা বলা, মাটির গাছে সব জায়গার কিন্তু মাটি সমান উর্বর নয়। এক এক জায়গার মাটি এক এক রকম। কোনো জায়গার মাটি বেশি উর্বর, কোনো জায়গার মাটি কম উর্বর, বা কোনো জায়গার মাটি অনুর্বর। তা আমাদের কী করতে হবে, এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে হোয়াইট রঙ্গন, এর প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে। তা আমাদের কী করতে হবে, সেই মাটিতে আমাদের কিছু খাবার আমাদের দিতে হবে। এইবার বলি, দেখুন এখন আমরা টবের মাটিতে বিশেষ করে, মানে টবে যেহেতু একটু এক্সট্রা পরিচর্যা করতে হয়। মাটিতে অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে মাটির কাছে অত সেভাবে পরিচর্যা লাগে না, তাও আমরা করি ভালো বেশি ফুল ফোটানোর জন্য, ধরানোর জন্য। তা মাটিতেও আমরা এই সময় সবথেকে ভালো হয় হচ্ছে যে কাউডাং কম্পোস্ট, পচা, যে অন্তত 1 বছর পুরনো যে পচা গোবর সার। এটা দেখুন, এই যে গোড়াটা আর একটা যে সাদা রঙনটার, সেই গোবর সার যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আর না হলে তার পরিবর্তে যে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, যেটা নার্সারি দোকানে পাওয়া যায় বা অনলাইনেও পাওয়া যায় কিনতে, যে কোনো একটি নিয়ে আমরা যে গোড়ার চারিদিকে একটু গোল করে খুঁড়ে সেখানে দিয়ে দেবো। সাথে আমরা কী দেবো, হাড় গুঁড়ো দেবো। হাড় গুঁড়ো দেবো, হাড় গুঁড়োর পরিবর্তে আমরা কী দিতে পারি, সিঙ্গেল সুপার ফসফেট, আর কি লাল পটাশ, যেটা হচ্ছে এমওপি, যেটা মিউরেট অফ পটাশ। এগুলো রাসায়নিক বললাম। আর পটাশের পরিবর্তে আমরা পেঁয়াজের খোসা বা কলার খোসা ব্যবহার করতে পারি। তা এই খাবার আমরা কখন দেব, বৃষ্টির মধ্যে কিন্তু দেব না। জল হচ্ছে তখন কিন্তু দেব না। কখন দেব, যেদিন বৃষ্টি হবে না তখন দেব। এই যে যেটা দেখুন, এটা হচ্ছে মিনিয়েচার এক্সোরা, যেটা হচ্ছে ছোট পাতার রঙ্গন, অনেকে আবার চায়না রঙ্গনও বলে। তা দেখুন, রঙ্গনের অনেকগুলি কালার হয়, লাল, গোলাপি, সাদা, বিভিন্ন টাইপের হয় কালার। তা এটা হলুদ রঙ্গন, এটাও খুব সুন্দর ফুল হয়। এটা টবে আছে, সিমেন্টের যে 12 ইঞ্চি টবে আছে। তা এর কি সমস্যা হয় না হয় সব কিছুই আমি জানাবো, সব কিছু। তা ওই খাবার যখন একটুখানি আবহাওয়াটা ভালো থাকবে, বৃষ্টিটা থামবে, তখন কিন্তু দিতে হবে। আর সাথে এখন কি দিতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে 7 দিন অন্তর। এখন কি ফাঙ্গিসাইড স্প্রে করব আমরা, যেটা হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড। কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড মানে হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে এগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো 7 দিন অন্তর। তাহলে কী হবে, এখানে পাতা ঠিক থাকবে, পাতায় কোনো স্পট আসবে না,
কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। এই যে ব্যাপারটা বলছিলাম, এই যে এইভাবে গোল করে চারিদিকে খুঁড়তে হবে, নিচে খুব ভালো করে খুঁড়তে হবে, দিয়ে ওই মাটিটাকে খুঁড়ে ওই জায়গায় যে সর্ষের খোল, একটু যেহেতু মাটিতে পরিমাণটা বেশি লাগে, এই সর্ষের খোল ধরুন 1 কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 1 কেজি নিম খোল, 500 হাড় গুঁড়ো, 500 শিংকুচি, 500 কলার খোসা ডাস্ট, এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে খুঁড়ে ওইখানে মাটি চাপা দিয়ে দিতে হবে, দিয়ে তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। আচ্ছা, এই দেখুন এখন প্রচণ্ড জল হচ্ছে, যাদের টবে এইভাবে জল জমে আছে আপনারা কিন্তু এই জল ফেলে দিন, যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। কি করবেন, গাছকে শুয়ে রাখুন, টবটাকে উল্টে দিন, তাহলে কি হবে, জলটা অন্তত দাঁড়াবে না। আর নিচে ইঁট দিয়ে উঁচু করে দিন, আর যে ড্রেনেজ সিস্টেম যাতে ঠিক থাকে, যেখানে যে হোলগুলো আছে টবের সেগুলো কিন্তু খুঁচিয়ে দিন। এই ব্যাপারগুলো করুন। এত কিছু হাতে ধরে দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও বড় হয়ে যাবে। এমনি বাগানিরা একটু অধৈর্য হয়ে যান, তাহলে কি হবে, এখানে এই জল বসলে এইভাবে হলুদ পাতা হয়ে যাবে। এই যে দেখছেন কিছু কিছু সমস্যা, মানে যেহেতু হাতে করে দেখানোর জন্য, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি যখন এত কিছু জানেন তাহলে আপনার টবে জল জমছে কেন। না বন্ধুরা, এটা কিছু বাগানিদের জানার বিষয় থাকে, সেই জন্যেই এগুলো হাতে ধরে দেখাতে হয়, সেই জন্যে এরম নিবেদন আমাকে করতে হয়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা, সেই সমস্যা জড়িত গাছ মানে আমাকে দেখাতে হয়। তাই যাই হোক, আর মাটিতে কি দেবেন, টবের মাটিতে বা এতে মাটিতে নিম খোলটা অবশ্যই দেবেন। নিম খোল কী কাজ করবে, টবের মাটিটা বা বাগানের মাটিটা খুব ভালো রাখবে। যেখানে হচ্ছে কেন্ন, কেঁচো, শামুক, ক্ষতিকারক পোকামাকড় জন্মাবে না নিম খোলটা দিলে। এটা 15 দিন অন্তর অবশ্যই আমরা দেব, তাহলে মাটি ভালো থাকবে। মাটি ভালো থাকা মানে গাছের শিকড় ভালো থাকবে, শিকড় ভালো থাকে মানে গাছ ভালো থাকবে। আর এখন আলাদাভাবে যে পাতা, যে বৃষ্টির জলেই সুন্দর সবুজ সতেজ থাকে গাছ, এখন আমাদের অত চাপ নেই। শুধু এখন দেখতে হবে, কি দেখতে হবে, মানে যাতে জল যাতে না জমে টবের মাটিতে। আর বাগানের মাটিতে যেগুলো আছে সেটা তো যেভাবে ভিজছে সেভাবেই ভিজবে, তাকে তো আর সরানোর জায়গা নেই। তবে টবের অতিরিক্ত জল থেকে মিনিয়েচার অঙ্গনগুলোকে বাঁচাতে হবে। একটু শেডের তলায় দিন, সম্ভব না হলে যেটাকে বললাম টবটাকে উল্টে দিন, মানে শুয়ে রাখুন, অতিরিক্ত জল থেকে বাঁচবে। তো এইভাবেই আমি পরিচর্যা করি, তাহলে কী হবে, বর্ষাতেও প্রচুর প্রচুর ফুল ফুটবে, প্রচুর ফুল আসবে, মানে কি বলবো, মানে অভাবনীয় ফুল আসবে, এটুকু আমি বলে দিলাম। তা আজ এ পর্যন্তই, ভিডিও আর বড় করলাম না। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, বিশেষ করে নতুন বাগানিরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।